যুব সমাজের কাছে কি বার্তা পৌঁছে দিতে চাইছেন আপনি? এবার আমরা যে সরকার তৈরি করতে চাই, আমরা চাই বা যে সরকারে আমাদের অংশগ্রহণ করার সুযোগ আসলে খুব ভালো কথা। যদি নাও আসে সেই সুযোগ, যদি আমরা বিরোধী পক্ষেও আমাদেরকে বসতে হয়, আমি সব পরিস্থিতির জন্যই বলছি, তাহলে যে কথাগুলো আমরা পার্লামেন্টে গিয়ে বলতে চাই তা হচ্ছে আমাদের দেশে সমকাজে সমবেতনের আইন যাতে হয়, যাতে এই যে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের নামে এখন ইয়াং ছেলে মেয়ে যারা চাকরি বাকরি করছে, কাজ করতে চায়, তাদের এই যে এক্সপ্লয়টেশন, যে কাজটা করার জন্য একজন পার্মানেন্ট এমপ্লয়ি 30,000 টাকা 40,000 টাকা মাইনে পান, সেই কাজটা করার জন্য কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি 5,000 টাকা 6,000 টাকা তাকে মাইনে দিয়ে দিনের পর দিন কাজ করানো হচ্ছে, কোনো জব সিকিউরিটি নেই, আজকে কাজ আছে কালকে নেই। এইটাকে বন্ধ করতে হবে, এই শোষণ ব্যবস্থাকে বন্ধ করতে হবে। আমরা স্থায়ী চাকরি চাই, চাকরিগুলোকে আমরা স্থায়ী করতে চাই, এবং খালি সরকারি নয়, প্রাইভেটেও যাতে কন্ট্রাকচুয়াল চাকরির নামে এই মানুষের এক্সপ্লয়টেশন দিনের পর দিন না চলতে পারে। এইটা আমাদের প্রথম লক্ষ্য। রাইট টু এডুকেশন আমরা এর আগে যখন আমরা কংগ্রেসে সমর্থন করেছিলাম, প্রথম ইউপিএ সরকার করেছিল, ক্লাস 12 অবধি সেটা ছিল। এইবার সুযোগ পেলে রাইট টু এডুকেশনটাকে ক্লাস 12 থেকে গ্র্যাজুয়েশন অবধি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। গ্র্যাজুয়েশন পর্যন্ত সব ছেলেমেয়েরা তারা হচ্ছে পড়াশোনা করার সুযোগ পাবে, একেবারে মানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, বিনা পয়সায় বাধ্যতামূলক শিক্ষার সুযোগ করা দেশে পাবে। এই কাজগুলো করার জন্য আমরা যুব সমাজের সাপোর্ট চাই। কারণ দেখুন, মন্দির থাকবেই আমাদের দেশে, মসজিদ থাকবে, থাকার মধ্যে কোনো অন্যায়ও নেই, তাতে মানুষ যান, আনন্দ করেন, আরাধনা করেন, সেলিব্রেট করেন, সবই ঠিক আছে। কিন্তু সরকারের কাজ তো মন্দির মসজিদ বানানো না, সরকারের কাজ মানুষের যাদের যাদের কাজের একটা গ্যারেন্টি থাকে, যাতে সে শান্তিতে বসবাস করতে পারে, এইগুলোকে দেখা। এইগুলো করার জন্য আমরা যে লড়াইটা লড়ছি, যদি যুব সমাজ আমাদের সমর্থন না করে তাহলে আর কে করবে? আমরা সেই সমর্থন চাই। আপনারা তো প্রচার করছেন, কতটা কি রেসপন্স পাচ্ছেন? অনেক জায়গাতেই খুব ভালো সাড়া পাচ্ছি, যেখানে অতীতে খুব ভালো সাড়া পাইনি সেরকম জায়গাতেও নতুন করে সাড়া পাচ্ছি। এবং মানুষ এইটুকু জানেন যে আমরা অন্ততপক্ষে চোর নই। আমরা জিতলে হয়তো 5টা কাজ করতে পারবো, হয়তো 2টো কাজ করতে পারবো না, কিন্তু আমরা চাই করি না কেন আমরা চুরি করবো না, এগুলো মানুষ জানে। তাই সেই ভরসার চোখেই আমাদেরকে দেখছে। সন্দেশখালী নিয়ে কি বলতে চান? বলার কি, সন্দেশখালীর মহিলারাই বলেছেন, কিন্তু ঘটনাটা হচ্ছে সন্দেশখালীর একটা ঘটনা সামনে এসছে, এখন সন্দেশখালী বাংলার এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আছে। তৃণমূলকে সরানো না গেলে এইগুলো হতেই থাকবে। তারপর ইলেকট্রাল বন্ড তো খুব চর্চায়, দেশ জুড়ে এত বড় একটা এবং মোদি বলেছিলেন যে না খাওয়াঙ্গা না খানে দুঙ্গা, এখন দেখা গেল যে উনিও খেয়েছেন আর ইলেকট্রাল বন্ড করে মমতাকেও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা একমাত্র দল যারা এর বিরুদ্ধে নৈতিক অবস্থান নিয়েছি এবং এক পয়সা কারোর কাছে হাত পেতে নিইনি, বরং তার বিরুদ্ধে লড়াই করেছি। এবং সব দল একদিকে, কমিউনিস্ট পার্টি একদিকে, আলটিমেটলি আমরাই জিতেছি। এবং এত বড় একটা দুর্নীতি দেশের মানুষের সামনে সিপিআইএমের জন্য আজকে সেটা সামনে এসছে। এগুলো মানুষ দেখেছেন, আমরা নতুন করে আমরা আর কি বলবো, মানুষ তো দেখেছেন আমাদের লড়াই। আপনাদের সংগঠন কতটা প্রস্তুত লড়াইয়ের জন্য? খুবই কঠিন লড়াই, কিন্তু প্রস্তুত তো বটেই। দেখুন, যখন ভোটে হেরেছি তখন যখন জিতেছি আমরা, তখন অনেকে ভাবতেন যে জিতছি বলেই আমাদের সংগঠন আছে, হারলে থাকবে না। কিন্তু আজকে হারার পরেও মানুষ দেখেছেন যে এই সংগঠন আমরা দিনকে দিন শক্তিশালী করেছি। আক্রমণ এসছে, আঘাত এসছে, তবুও শক্তিশালী করেছি। এবং তারপরে পঞ্চায়েতে, পুরসভাতে আমরাই আমাদের সংগঠনে জয় লড়েছি, বিজেপিকে তো খুঁজে পাওয়া যায়নি সেই লড়াইতে। এবং যে কারণে আমরাই তৃণমূলের চ্যালেঞ্জার হিসেবে উঠে এসেছি, বিজেপি তৃতীয় পজিশনে চলে গেছে। সুতরাং মানুষেরা দেখেছেন, যদি মানুষের সমর্থন পাই, সংগঠন তো জনসমর্থন বাদ দিয়ে নয়, জনসমর্থন যত বাড়বে তার রিফ্লেকশন যত ভোটের সংখ্যা এসে পড়বে, সংগঠনও আমাদের গড়ে তুলতে তত সুবিধা হবে। যদি দক্ষিণ কলকাতা জেতে তাহলে কি কি ভবিষ্যতে লক্ষ্য রাখা গোটা যায়? রাজ্যে যেগুলো বললাম, গোটা দেশের জন্য যেগুলো বললাম, সেগুলো দক্ষিণ কলকাতাতেও হবে। এবং তার সঙ্গে একটা যেটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে দক্ষিণ কলকাতায়, তা হচ্ছে এই যে বেআইনি প্রমোটারি কিন্তু আমরা বিরুদ্ধে নই। প্রমোটিং হবে, কনস্ট্রাকশনের ব্যবসা হবে, তাতে কোনো অন্যায় নেই, সেগুলো হতেই পারে। কিন্তু বেআইনি ইললিগাল সিন্ডিকেট প্রমোটিং, পুকুর বুঝিয়ে হচ্ছে মাল্টিস্টোরেড বিল্ডিং বানানো, সেখানে তার কোনো স্যাংশন নেই, জমির কোনো দলিল নেই, ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয় না, এই যে একটা ইললিগাল মাফিয়ারাজ চলছে কলকাতায়, এইটাকে যেদিন আমরা জিতবো সেই দিন থেকে এটা বন্ধ। ইয়ং জেনারেশন তো গেল, সাধারণ মানুষকে কি বার্তা পৌঁছে দিতে চাইবেন? যেগুলো বললাম সবার জন্যই বললাম, এগুলো চাকরি বাকরি হোক, কর্মসংস্থান হোক, চুরি ডাকাতি না হোক, দাঙ্গার পরিবেশ না থাকে, এগুলো সব মানুষই চাইবেন। মানে কম বয়সী বেশি বেশি সবাই তো চাইবেন। যারা প্রান্তিক গরিব মহিলারা, তারা তো এই লক্ষ্মী ভাণ্ডারে দিচ্ছে, তারা তো মমতা দিদিকেই তো চাইছে। মমতা ব্যানার্জির বাড়ির আলমারি থেকে টাকাগুলো আসছে, টাকাগুলো মানুষের টাকা মানুষ পাচ্ছেন। আমরা জিতলে আমাদের সময় পাবেন, এর চেয়ে বেশি পাবেন। বরং এখন একটা সরকারি প্রকল্পের টাকা পেতে গেলে যে জোর করে তৃণমূলের মিটিং মিছিলে নিয়ে যাওয়া হয়, এইগুলো আর থাকবে না, এগুলো বন্ধ হবে। একটা সরকারি প্রকল্প পেতে গেলে যে তৃণমূলকে ঘুষ দিতে হয়, সেইগুলো আর থাকবে না। যা মানুষের যেরকম টাকা পাওয়া সেগুলো এমনিই পাবেন, আমাদের সময় পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন, আরও বেশি পাবেন।